হয় প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 1, লজিক বা যুক্তির প্রাথমিক তথ্য। এর একটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল, আর ওই এক্সাম্পলটা হইল নিম্নের যুক্তির বৈধতা পরীক্ষা করো। মানে এইখানে কিছু বাংলাতে কি লেখা লিখে রাখবে, আর ওই লেখা তোমার পরে তোমার বুঝতে হবে এইটা কোন এর মধ্যে পড়ছে, মানে কোন সংযোজকের মধ্যে এটা এই লেখাটা লেখছে। আমরা জানি যৌক্তিক সংযোজক মোটামুটি প্রথম আমরা কি করছিলাম, প্রথম লেকচারে দেখছিলাম একটা নিগেশন, তারপর কত যোজন, তারপর বিয়োজন, তারপর শর্তায়ন, তারপর দ্বিমুখী শর্তায়ন। ঠিক আছে, এখন যদি দুইটি উক্তিকে এবং সংযোজক দ্বারা কি করা হয়, একত্রে করা হয়, তাহলে আমরা যে উক্তিটা পাবো তাকে যোজন উক্তি বলে। আর যদি দুইটা উক্তিকে অথবা দ্বারা একত্রে করলে আমরা যে উক্তিটি পাবো তাকে বিয়োজন উক্তি বলে বা ডিসজাংশন বলে। আর যদি দুইটা উক্তিকে যদি ডট ডট তবে দ্বারা যুক্ত করে আমরা যে উক্তিটা পাবো তাকে শর্তায়ন উক্তি বলে। আর যদি আমরা দুইটি উক্তিকে যদি এবং কেবলমাত্র যদি মাধ্যমে যুক্ত করলে আমরা যে উক্তিটি পাবো তাকে দ্বিমুখী শর্তায়ন বা বাইকন্ডিশনাল উক্তি বলা হয়। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, এই এক্সাম্পল কোন কোন শর্তের মাধ্যমে এখানে লেখা আছে। এখানে কি যোজনের মাধ্যমে লেখা আছে, না বিয়োজনের মাধ্যমে লেখা আছে, না কন্ডিশনালের মাধ্যমে লেখা আছে, না বাই কন্ডিশনালের মাধ্যমে লেখা আছে। আমরা কি করব, এইগুলো এখন দেখব, এইগুলা দেখব। তারপর যেহেতু এখানে একটা বাংলাতে কিছু লেখা আছে, এই বাংলা লেখার মধ্যে দেখব আমরা এখানে কত প্রকার লেখা আছে। যত ধরনের লেখা থাকবো তত ধরনের জন্য, প্রত্যেকটা ধরনের জন্য কি করব, আমরা এক একটি চলক নির্ধারণ করতে হবে। যদি এক ধরনের লেখা থাকে তাহলে পি লিখবো, যদি দুই ধরনের লেখা থাকে তাহলে আরেকটা চলক কিউ নিব, যদি তিন ধরনের লেখা থাকে তাহলে আরেকটি চলক কি করব, আমরা আর নির্বাচন করব। আর নির্বাচন করার পরে আমরা যে যুক্তিটি পাবো এটি প্রতীকের মাধ্যমে কি করব, প্রকাশ করব। তারপর আমরা কি করব, সারণী গঠন করব। আর এখানে দেখো নিম্নের যুক্তির বৈধতা পরীক্ষা করো। যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে, দেখো যদি তবে এটা কত শর্তায়ন উক্তির ক্ষেত্রে আমরা কি করছি, যদি তবের মাধ্যমে যদি দুইটা উক্তিকে কি করা হয়, একসাথে যুক্ত করা হয় তবে তাকে শর্তায়ন উক্তি বলা হয়। আর এই শর্তায়ন উক্তি প্রথমটা উক্তিকে যদি আমি পি দ্বারা প্রকাশ করি এবং দ্বিতীয় উক্তিটাকে যদি কিউ দ্বারা প্রকাশ করি তাহলে গাণিতিক রূপটা হবে পি শর্তায়ন কত কিউ। এটা ভালো নম্বর পাই, আমি নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নম্বর পাই না। ঠিক আছে, যদি এটা হয় তাহলে এখানে দেখো কত প্রকারের লেখা আছে। আর এই লেখাটাকে কি করছি, আমি এই বাংলা লেখাটা কি করছি, লিখে রাখছি আগে থেকেই। তাহলে এখানে দেখো দুই প্রকার লেখা আছে, নিয়মিত লেখাপড়া করি আর ভালো নাম্বার পাই। নিয়মিত লেখাপড়া করি না, ভালো নাম্বার পাই না, লেখাপড়া এবং ভালো নাম্বার। এখানে যেহেতু দুই প্রকারের লেখা আছে তাহলে এটার জন্য দুইটা উক্তি নির্বাচন করব। আর ওই উক্তি থেকে যেহেতু আমরা কি করব, যুক্তির প্রতীকের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে প্রত্যেক ধরনের লেখার জন্য এক একটা কি করব, প্রতীক নির্বাচন করব। আর এই জন্য আমি কি করছি, নির্বাচন করে রাখছি। মনে করি পি, আমি নিয়মিত লেখাপড়া করি, তাকে আমি পি প্রতীকের মাধ্যমে কি করব, রূপান্তর করব। ভালো নাম্বার পাই, এটাকে আমি কি করব, কিউ প্রতীকের মাধ্যমে প্রকাশ করব। যেহেতু এখানে দুই প্রকার লেখা আছে তাই আমি কি করলাম, পি কিউ নিলাম। অতএব যুক্তিটিকে প্রতীকের মাধ্যমে নিম্নরূপে
প্রকাশ করা যায়। যদি নিম্নরূপে আমরা কি করি প্রকাশ করি। এখন আমরা কি করব, নিচে সারণী গঠন করার আগে প্রতীক কে করো, নিম্ন প্রতীকের মাধ্যমে প্রকাশ করা যায়। প্রতীকটা কি হবে একটু দেখো তো। প্রতীকটা হবে যদি তবে যদি থাকে, যদি তবে যদি থাকে, যদি কি করবো আমরা পি লিখবো। আর এখানে একটু লিখে ফেলো, করো এই প্রকাশ করা যায় যদি তবে। যদি আমি নিয়মিত লেখাপড়া করি, এটাকে কি ধরছি আমি পি ধরলাম, তারপর তবে যদি থাকে ভালো নাম্বার পাই, তাহলে কন্ডিশন বা শর্তায়ন কিউ। ঠিক আছে বিষয়টা। কন্ডিশন যদি কিউ হয় তাহলে এটা করো একটা প্রথম বন্ধনী নিতে। আর তারপরে কি এখানে কি দাঁড়িয়ে আছে? হ্যাঁ দাঁড়িয়ে। তারপর আবার কি নতুন করে কি আলাপ কি হইতেছে, এখানে শুরু হইতেছে নতুন করে। যদি এই আলাপের পরে আবার দাঁড়িয়ে দিয়ে আবার নতুন করে যদি আলাপ শুরু হয়, তাহলে কি করতে হবে? যোজন দিতে হবে, মানে যোগ করতে হবে। আবার নতুন করে আলাপ কি হয়েছে, শুরু হয়েছে, তাই কি করলাম আমি যোজন দিলাম। আমি নিয়মিত লেখাপড়া করি না। লেখাপড়াটাকে তুমি কি করছো, লেখাপড়াটাকে তুমি কি দ্বারা প্রকাশ করছো? পি দ্বারা। এখন করি না মানে মানে একটা উক্তির উপযুক্ত স্থানে না অথবা নয় ব্যবহার করে আমরা যে উক্তি পাবো তাকে তার নাকরণ উক্তি বলে। আর এখানে নাকরণ উক্তি কি হবে? এখানে যেহেতু পি কে নিয়মিত লেখাপড়া দ্বারা আমি কি করছি প্রকাশ করছি, তাহলে পি এর নাকরণ উক্তি হবে নিগেশন অফ পি। ঠিক আছে। তারপর এই সুতরাং মানে একটা যে আলাপটা আছে পুরো আলাপের উপরে কি করবে, এর প্রভাব থাকবে। প্রভাব যেহেতু থাকে তাহলে আমরা কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। সুতরাং আমি ভালো নাম্বার পাই না। ভালো নাম্বার পাই না মানে এটা সুতরাং মানে পুরা যে এখানে যে আলাপটা করা আছে পুরা আলাপের উপর কি হবে, সুতরাং অথবা অতএব যদি থাকে তাহলে কি করব আমরা এটার মাধ্যমে আমরা বুঝবো, মানে এই পুরা আলাপটার উপর কি করব, এটা কি হবে শর্তায়ন হবে। ভালো নাম্বার পাই না, শর্তায়ন ভালো নাম্বার পাই না কি, সুতরাং মানে শর্তায়ন ভালো নাম্বার পাই না। ভালো নাম্বার কাকে দ্বারা প্রকাশ করছি? কিউ। তাহলে নিগেশন অফ কত? কিউ। এটাই হবে আমাদের প্রতীকের মাধ্যমে প্রকাশ। মানে এই যুক্তিটিকে প্রতীকের মাধ্যমে কি করব আমরা এটা প্রকাশ করলাম। আর এটার যদি আমরা এখন বৈধতা পরীক্ষা করতে চাই, আর এখন দেখব এখানে কত প্রকার যুক্তির জন্য কি করছি আমরা প্রতীক ব্যবহার করছি। এখানে যেহেতু দুই প্রকারের প্রতীক এখানে আছে, তাহলে এর যদি কি করি আমরা, যদি এর বৈধতা পরীক্ষার জন্য কি করি আমরা ছক গঠন করি, তাহলে এখানে ছক হবে যেহেতু এখানে চলক কয়টা আছে? দুইটা, তাহলে 2 স্কোয়ার = 4। আর একটা হবে কি হেডিং এর জন্য, তাহলে 5টা তোমার কি হবে এখানে সারি হবে। তাহলে 5টা সারিতে আমরা দেখি এখানে আসলে এটা লজিক্যালি যুক্তিযুক্ত কিনা। দেখো এখানে আসলে বাংলাদেশের জন্য এখানে যে উত্তরটা আসবে এটা ঠিক, কারণ বাংলাদেশও ভালো রেজাল্ট করলে লেখাপড়া করতে হয় এমন কোনো কথা নেই। অনেকে লেখাপড়া না করে ভালো রেজাল্ট করে, আর যারা করে ওরা তো করেই। ঠিক আছে বিষয়টা এটা এরকম। তাহলে কি করব আমরা সারি অঙ্কন করব কয়টা? 5টা, 3 4 5। দেখি অঙ্কে আজকে এক্সাম্পল কি কথা বলে, কি বাংলাদেশের কথা বলে কিনা। তাহলে এখানে যেহেতু আমরা কি করছি উক্তি যেহেতু দুই প্রকারের, প্রথমটা পি দ্বিতীয়টা কিউ, তাহলে টি টি এফ এফ নাকি 4টা যেহেতু দুইটা হবে, তারপরে একটা হবে টি এফ টি এফ। টি এফ টি এফ যদি হয়, এখানে প্রথমে কত দেওয়া আছে বলো? পি শর্তায়ন কিউ। তাহলে পি শর্তায়ন যদি আমরা কিউ বাহির করি, পি শর্তায়ন কিউ। শর্তায়নের এরিয়াটা হচ্ছে প্রথম উক্তি যদি সত্য, দ্বিতীয় উক্তি যদি মিথ্যা হয়, তাহলে এই দুইজনের মধ্যে যদি আমি শর্তায়ন কি করি, শর্তায়নের মাধ্যমে একটা যৌগিক উক্তিতে রূপান্তর করি, তাহলে এটা কি হবে? প্রথমটা সত্য, দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। দেখো প্রথমটা সত্য, দ্বিতীয়টা সত্য। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, তাহলে মিথ্যা। প্রথমটা সত্য, দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা। এখানে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা এরকম কোনো কন্ডিশনের মধ্যে পড়ে নাই, তাহলে কি হবে? সে সত্য হবে। কারণ প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা এরকম কোনো কন্ডিশনের মধ্যে সে পড়ে নাই, তাহলে সে কি হবে? সত্য হবে। এরপর নিগেশন অফ পি বাহির করে তারপর এটার সাথে কি করতে হবে? এটা যোজন করতে হবে। তারপর নিগেশন অফ যদি আমরা পি বাহির করি, নিগেশন অফ পি মানে একদম সত্য থাকলে মিথ্যা, মিথ্যা থাকলে সত্য লিখতে হবে।
আর এখানে নিগেশন অফ পি, এখানে টি আছে, টি থাকলে কত হবে এফ হবে, টি আছে টি থাকলে কত হবে এফ হবে, এখানে এফ আছে টি হবে, এখানে এফ আছে টি হবে। তাহলে এখন এই দুইটার সাথে কি করতে হবে, আবার যোজন করতে হবে। যদি আমি যোজন করি তাহলে পি শর্তায়ন কিউ, পি শর্তায়ন কিউ যোজন নিগেশন অফ পি। যদি আমি এখন যোজন করি আর এই মানের সাথে এই মান কি করব, আমি যোজন করব। যোজনের এটা হচ্ছে নিয়মটা হচ্ছে যদি দুইটা উক্তি কি হয়, সত্য হয়, তাহলে ওই দুইটা উক্তির মধ্যে যদি কি করি, আমি যোজনের শর্ত আরোপ করি, তাহলে দুইটা সত্য হলে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। তাহলে এই দুইটা কি সত্য না, তাহলে মিথ্যা হবে। এই দুইটা উক্তি কি সত্য না, তাহলে মিথ্যা হবে। এই দুইটা উক্তি কি সত্য, এস সত্য থাকলে সত্য, এই দুইটা উক্তি কি সত্য, তাহলে সত্য হবে। ঠিক আছে বিষয়টা। তারপর আমার নিগেশন অফ কত কিউ বাহির করতে হবে। পরে এই উত্তর যেটা আসছে এই উত্তরের সাথে ওই নিগেশন অফ কিউ এর কি করতে হবে, আমার শর্তায়ন শর্ত কি করতে হবে, আরোপ করতে হবে। যদি শর্তায়ন শর্ত আসলে নিগেশন অফ কিউ আগে বাহির করি, তারপর কি করব, আমি শর্তায়ন নাকি যেটাই শর্ত আরোপ করতে হবে আমি করব। তাহলে এখানে কত টি আছে, তাহলে কত এফ হবে আর এফ আছে, তাহলে টি হবে, টি আছে এফ হবে আর এফ আছে কত হবে, টি হবে। এখন এই পুরাটার সাথে এই নিগেশন অফ কিউ এর কি করতে হবে, আমার শর্তায়ন বাহির করতে হবে। যদি শর্তায়ন বাহির করি তাহলে আর আমার এখানে কি হবে না, আর কলাম বাড়বে না। তাই আমি এই পুরাটাকে কি করবো, লিখে নিই পি শর্তায়ন, পি শর্তায়ন কিউ যোজন নিগেশন অফ পি থার্ড ব্র্যাকেট শর্তায়ন নিগেশন অফ কিউ। যদি নিগেশন অফ কিউ হয় তাহলে এখন এ করব, এই যে এইটার সাথে এই কলামের সাথে এই কলামের কি করব, আমি শর্তায়ন এর মাধ্যমে কি করব, একসাথে যৌগিক উক্তি যদি গঠন করি, তাহলে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা হলে মিথ্যা, অন্যথায় সব সত্য। তাহলে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, তাহলে সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, সত্য। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, হ্যাঁ ঠিক আছে। এখন প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, তাহলে মিথ্যা। প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না, সত্য। তাহলে দেখো আমাদের যে উত্তরটা আসছে, উত্তরটা কি প্রত্যেকটাই অংশে কি প্রত্যেকটা কি উত্তর কি সত্য আসছে, সত্য আসে না। তাহলে লেখাপড়া নিয়মিত লেখাপড়া করলেই যে কি হবে, মানে আমি নিয়মিত লেখাপড়া করি ভালো নাম্বার পাই, আমি নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং ভালো নাম্বার পাইনি। হ্যাঁ এটা ঠিক আছে, তবে আমার মনে হয় এটা বাংলাদেশের জন্য ঠিক নাই। আমি আমার ধারণা থেকে আর কি বলছি, তোমরা কেউ আবার মন খারাপ করতে যাও না। তাহলে এটা তুমি লিখে দিবা কি, এখানে যেহেতু আমাদের যে কি করছি, উক্তিটি প্রতীকের মাধ্যমে যে কি করছি, যুক্তিটিকে প্রতীকের মাধ্যমে যে প্রকাশ করছি, এখানে প্রত্যেকটা কি হয় নাই, প্রতীক সত্য আসে নাই। তাই তুমি লিখবা এত যুক্তিটি টোটোলজি নয়। সুতরাং পি কন্ডিশন বা শর্তায়ন, কন্ডিশনাল শর্তায়ন যোজন নিগেশন অফ কত পি, নিগেশন অফ পি থার্ড ব্র্যাকেট শর্তায়ন নিগেশন অফ কিউ কি যুক্তিটি বা আর্গুমেন্টটি যাই লেখো, যুক্তিটি কি টোটোলজি নয়, টোটোলজি নয়। অতএব টোটোলজি নয়, অতএব ইহা অবৈধ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।